হকার সমস্যা সমাধানে স্টেট মনিটরিং কমিটি গড়ার পরিকল্পনা করছে নবান্ন। সেই কমিটির সঙ্গে যৌথভাবে সমীক্ষার কাজ করবে হকারদের ইউনিয়নের প্রতিনিধিরাও। এই বিষয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেন হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির ৬ সদস্যের একটি দল। সেখানে তারা নিজেদের একাধিক দাবিও জানায়। বৈঠক শেষে সংগঠনের তরফে জানানো হয়েছে, কলকাতা পুরসভা এলাকায় ২০১৫ সাল পর্যন্ত ৫৯,০৫৯ জনের তালিকা রয়েছে। তাদের নিয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেই তাদের আশ্বাস দেওয়া হয়েছে। ওই সময়ের পরে যারা রাস্তা দখল করে বসেছেন সেই বিষয়ে সরকার পরে চিন্তা ভাবনা করবে। এই বিষয়ে সুস্পষ্ট কোনো আশ্বাসও মেলেনি। তবে নিয়ম ভেঙে যারা হকারি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এদিন পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন হকার ইউনিয়নের প্রতিনিধিরা। তাদের বক্তব্য, নিয়ম অনুযায়ী ফুটপাতের ৩ ভাগের ১ ভাগ অংশে দোকানদারি করা যেতে পারে। ফুটপাত পুরো দখল করা তারাও সমর্থন করেন না। স্থানীয় নেতা এবং পুলিশ প্রশাসনের মাধ্যমেই তা হচ্ছে বলে জানান তারা। এই বিষয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, হকার সংগঠনের প্রতিনিধির সঙ্গে আমাদের প্রাথমিক একটা আলোচনা হয়েছে, তবে যা সিদ্ধান্ত নেওয়ার মুখ্যমন্ত্রী নেবেন। পুজো পর্যন্ত কোনো হকার উচ্ছেদ হবে না বলে জানানো হয়েছিল, সেই সিদ্ধান্তই বহাল থাকছে। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সাধারণ সম্পাদক জানান, আমরা পুরো নগরোন্নয়ন মন্ত্রীর কাছে আমাদের বিভিন্ন দাবি জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন আমাদের একটা স্টেট মনিটরিং কমিটি হবে, তারা সমীক্ষার কাজও করবেন সেখানে। তারপরে আবার এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনায় বসব। অর্থাৎ খুব শীঘ্রই শুরু হবে সেই সমীক্ষার কাজ। হকার সমস্যা সমাধানে স্টেট মনিটরিং কমিটি গড়ার পরিকল্পনা নিয়েছে নবান্ন। এই বিষয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করে সুরাহা খুঁজে পেয়েছেন হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির ৬ সদস্যের একটি দল। অর্থাৎ বলা যায় যে পুজো পর্যন্ত আপাতত হকার উচ্ছেদ নয়, এই কথা স্পষ্ট জানিয়েছে রাজ্য সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।